আমার সকল বন্ধুদের জানাই বৃষ্টি ভেজা শুভ সকাল। তো দেখো সকাল থেকে অন্ধকার করে মেঘ করে আছে, প্রচণ্ড অন্ধকার করেছে আর অঝরে বৃষ্টি পড়ছে। তো প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে আর সকালেই ঘুম ভেঙে গেছে। আর বৃষ্টি পড়ার জন্য না একটু শীত শীত লাগছে। দেখো কীভাবে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর ঠান্ডাও লাগছে, তার সাথে আবার ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। তো সকালবেলা বন্ধুরা আমরা তো উঠে পড়েছি। আর গতকাল সকালে আমার ছোট বোন এসেছে, পুজোতে সবাই এসেছিলো, কালী পুজোতে এসেছিলো। তো মেজো বোন তো চলে গেছে বাড়ি, আর ছোট বোন এসেছে। তো ছোট বোন গতকাল আমাদের বাড়ি বেড়াতে এসেছে। তো আজকে বৃষ্টি পড়ছে, তো বেশ ঠান্ডা। গতকাল অবধি খুব গরম ছিল, তো বৃষ্টির জন্য ভীষণ ঠান্ডা। আর এইদিকে দেখো আমার বোনের ছেলে, ও উঠে পড়েছে, মুখ ধুয়ে বসে আছে, মাসিমণির সঙ্গে গল্প করছে। আর আমিও সকাল থেকে আমার ব্লগটা শুরু করেছি। আর এদিকে রিম্পা, পায়েল দুজনেই বসে আছে। আর অনেকটা বেলা হয়ে গেছে, আমি তো অনেক সকালেই উঠেছি। অন্ধকার করে মেঘ করেছিল, মেঘ ডাকছিল, বৃষ্টি পড়ছিল, ঘুমটা ভেঙে গেছে। আর সকালে উঠেই আজকে বৃষ্টি ভেজা দিনে সকালে টিফিন করে নিয়েছি। তো আজকে আমাদের টিফিন ছিল, দেখতেই পাচ্ছ, মুড়ি নিয়ে নিয়েছি, তার সাথে করেছি পায়েস আর ঝাল ঝাল করে মটরের ঘুগনি, আর সাথে আছে রসগোল্লা। তো পুজোর কটা দিন বেশ তেল মশলা, লুচি পুরি অনেক খাওয়া হয়েছে। তো আজ ভাবলাম বৃষ্টি ভেজা দিনে আজকে মুড়ি খাবো, তার জন্য আজকে করে নিয়েছি মটরের ঘুগনি দিয়ে আজকে মুড়ি মাখিয়ে খাবো। আর তার সাথে আছে পায়েস আর রসগোল্লা। তো আজকে আমাদের সকালটা এই টিফিন করে, মানে টিফিন দিয়েই শুরু। কিন্তু আমি এখন খাবো না, এখন বাড়ির সবাইকে খেতে দিয়ে দেব। আমার এখনও পুজো হয়নি, তো সবাইকে আগে সকালের টিফিনটা করিয়ে নিই, তারপর আমি পুজো করব। এখন অবধি স্নান করিনি, সকালে উঠে টিফিন তৈরি করছিলাম। আর এদিকে বৃষ্টিটাও ছেড়ে গিয়েছে, যেহেতু সকাল থেকে খুব বৃষ্টি পড়ছিল, এখন বৃষ্টিটাও থেমে গিয়েছে। তো এখন সকলকে খেতে দিয়ে দিই, সবাই একসঙ্গে হয়েছে। আসলে তখন কেউ ঘুম থেকে উঠেছে, কারো ঘুম ভাঙেনি, তো এখন সকলেই উঠে পড়েছে আর কি। তো এখন টিফিনটা আমি সকলকে করিয়ে দিই। আর ওদিকে আমার স্নান করতে হবে, আমি এখন গিয়ে স্নান করে নিব, তারপর ঠাকুর ঘরে যাব, পুজো করব। আজকে অনেক কাজ আছে। আর তার সাথে ছোটো বোন এসেছে, অনেক গল্প হচ্ছে। ও তো গতকাল এসেছে, গতকাল সকালে এসেছে। তো গতকাল আর ভিডিওটা করা হয়নি, আজ থেকে ভিডিওটা করলাম যে আমার বোন এসেছে, তো ভিডিওটা একটু করে নিলাম। তো সকলে এখন ওরা খাওয়া দাওয়া করে নিই, আর আমি এখন স্নানটা করে নিই। আর সকালবেলায় এত বৃষ্টি শুরু হয়েছিল, মনে হচ্ছিল বৃষ্টি যেন থামবে না। তো যাই হোক বৃষ্টিটা থেমে গিয়েছে। আর এদিকে দেখো চলে এসেছি, আর আমার ছাদের উপরে কয়েকটা গাঁদা গাছ লাগিয়েছিলাম, অনেক ফুল ফুটেছে। আর বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার জন্য গাছগুলো কেমন ঝুঁকে গিয়েছে, অনেকটা ঝুঁকে গেছে। আর এবার অল্পই কয়েকটা গাঁদা গাছ লাগিয়েছি, সেরকমভাবে আর যত্ন করতে পারি না। তো অনেক ফুল ফুটেছে, আর গাছগুলো বৃষ্টির পরে একদম সবুজ আর ফ্রেশ হয়ে গেছে। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, শীত শীত লাগছে। তো দেখো এইভাবে আমার অনেক ফুল হয়ে গেছে। জবা ফুল, এই ফুলগুলো আমার ঘরের গাছেই। আর গাঁদা ফুলগুলো আজকে ফুলওয়ালা এসেছিলো, তো অনেক ফুল কিনে নিয়েছি। অনেক দিন ধরে ফুলওয়ালা আসে না, ঠাকুরকে মালা পরানো হয় না। তো আজকে ফুলওয়ালা এসেছিলো, আর তোমাদের দাদাভাই অনেক গাঁদা ফুলের মালা কিনে নিয়েছে। তো বেশ ভালোই লাগছে, আমার তো ফুল না হলে একটু পুজো করতে ভালো লাগে না। তো অনেক দিন ধরে ঠাকুরকে, মানে ভগবানের গলায় মালা দেওয়া হয়নি। তো আজ বেশ মন খুলে গাঁদা ফুলের মালা পরিয়ে দিলাম শ্রী লক্ষ্মীনারায়ণকে। আমার খুব ভালো লাগে, জানো তো, ফুল থাকলে পরে ফুল দিয়ে পুজো করতে ভীষণ ভালো লাগে। আর ফুল না থাকলে একটুও ভালো লাগে না পুজো করতে। তুলসী পাতা অল্প একটু ফুলে আমার আবার হয় না, অনেক ফুল লাগে। তা আজকে মনের মতন অনেক ফুল হয়েছে। আর এখানে আমি শ্রী নারায়ণকে চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি, তুলসী পাতা, চন্দন এগুলো তো লাগেই। তো পুজোটা করে নিচ্ছি। তো ওইদিকে তো সকলকে টিফিন করতে দিয়ে দিলাম, আর তারপর আমি স্নান করে ঠাকুর ঘরে চলে এলাম। আর আজকে অনেকটা বেলা হয়ে গেছে, ওইদিকে খাওয়ার দাওয়ার বানাতে একটু দেরি হয়ে গেছে। তো এখন এসে একটু পুজোটা করে নিই, ভগবানকেও তো সেবা দিতে হবে।
আর এই যে স্থলপদ্ম দেখছো, এটা আমার বাগানের নয়, আমার পাশের বাড়ি প্রতিবেশী ওনারাই দিয়েছিল। তো দুটো দিয়েছিল, তো ভালোই হলো। শ্রী লক্ষ্মীনারায়ণকে দিয়ে দিলাম, ওদের চরণে দিয়ে দিলাম। আর তার সাথে ভগবানকে সেবা দেওয়ার জন্য একটু প্রসাদ দিয়ে দিলাম, জল প্রসাদ, ওই আর কি, যেভাবে ঠাকুর ঘরে পুজো করি। এটা আমার নিত্যদিনের পুজো, মানে প্রত্যেক দিন আমি এইভাবেই পুজো করি। তো সেটাই তোমাদেরকে তুলে ধরছি আর কি, আমি কিভাবে প্রত্যেক দিন পুজো করি। তো আজকের পুজো করাটা আমার ভীষণ ভালো লাগছে, কারণ কি জানো, আজ অনেক ফুল পেয়েছি। তারপরে ফুলওয়ালা এসে যে গাঁদা ফুলের মালা দিতে এসেছিলো, অনেক দিন ধরে আসে না, মানে কয়েক মাস ধরে ফুল দিতেই আসে না। তো আজকে ফুল মালা পেয়ে আমার ভীষণ খুশি হচ্ছে, যেহেতু আমার ঘরে এখনও অতটা গাঁদা ফুল নাই, কেনা ফুল দিয়েই ভগবানকে মালা দিতে হয়। তো এখানে ভগবানকে ফুল, তুলসী পাতা, চন্দন, প্রসাদ নিবেদন সব করা হয়ে গেছে। তারপরে একটু ধূপ প্রদীপ দিয়ে একটু আরতি করে নিচ্ছি। আমার রোজগার, মানে প্রত্যেক দিনে ঠাকুর ঘরের পুজো আমি এইভাবেই করি, এইভাবেই ভগবানের সেবা দিই। তো আমার পুজোটা মোটামুটি হয়ে গেল। আর আজকে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে জানো তো, আরও সকালে আমার পুজো হয়ে যায়, তো আজ অনেকটাই দেরি হয়ে গেছে। তো যাই হোক, খাবার দাবার বানাতে তো একটু দেরি হবেই। তো এখানে দেখো আমার শ্রী বিষ্ণু আর মাতা লক্ষ্মী, কি সুন্দর লাগছে না? শ্রী লক্ষ্মীনারায়ণকে খুব সুন্দর লাগছে। তো তোমাদের একটু দর্শন করিয়ে দিলাম আমার লক্ষ্মীনারায়ণকে, খুব সুন্দর লাগছে। ভীষণ সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, আর ফুল দিয়ে পুজো করতে খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো চলো, আমার তো পুজো হয়ে গেল, এবার আমাকে দুপুরে রান্না করতে হবে। আর আমি এখনও টিফিন করিনি, সেটাও এখন গিয়ে করে নেব, আর রান্নাটাও করে নেব। তখন রান্না বসাতে হবে, রান্না করে নিই। এখন আমি নিচে যাই। আর ঠাকুর ঘরের পুজো হয়ে গেল, আর বোন এসেছে, ভালোই লাগছে। বোনের সাথে কালকে সকালে এসেছে, তো অনেক গল্প গুজব হচ্ছে। এই গল্প করতে করতে অনেকটাও দেরি হয়ে গেছে। আর কেউ আসলে খুব ভালো লাগে গল্প করতে। আর বোন বলে কথা, বোনের অনেক গল্প। বোন অবশ্য এখনও শ্বশুরবাড়ি থেকে আসেনি, ও বাবার বাড়িতেই আছে, সেই ভাইফোঁটাতে এসেছে। তো আমাকেও একবার দেখা করতে এসেছে। আর আমার তো বাবার বাড়ি কাছেই, কয়েক মিনিটের রাস্তা। তো দেখো, এখানে দুপুরের আমি রান্নাও করে নিয়েছি, ঠাকুর ঘরে থেকে এসে টিফিন করে নিই, রান্নাও করে নিয়েছি। এখানে মাছের ঝোল করেছি, শিম আলু টমেটো দিয়ে একটা তরকারি করেছি, মুগ ডাল করেছি, আর করেছি তোমার পালং শাক করেছি, উচ্ছে ভাজা করেছি, পোস্ত আছে, পোস্ত বাটা আছে, আর আছে ধনে পাতার চাটনি, আর একটু চিকেন, অল্প করে একটু চিকেন করেছি। তো এই ছিল আমার দুপুরের রান্না। পুজো করার পর দুপুরে সেই আমার রান্না বান্না হয়েছে আর কি। তো এখন অনেকটা বেলাও হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। তো তার আগে আমার ছোটো বোন ওর বাচ্চাটাকে খাইয়ে নিল, ওকে স্নান করিয়ে নিয়ে এসেছে, এখন ওকে একটু খাইয়ে দিচ্ছে। তারপর আমরা বাড়ির সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নেব। আর আজকে সব কিছুই একটু দেরি করে হচ্ছে আর কি। সেই সকালে বৃষ্টি শুরু হয়েছে, একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, তারপর টিফিন বানাতে, পুজো করতে অনেকটাই দেরি হলো। তারপরে দুপুরে রান্না বান্না অনেকটা দেরি হয়েছে। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া করে দেখো বিকেলে আবার তোমাদের সামনে চলে এলাম। আর এখন বাজে বিকেল ওই 4:30। তো আমার বোন বলছে এখন আর দিদি আর থাকবো না, চলে যাব। প্রথমে বললো 2 দিন থাকবো, কিন্তু ওর বাচ্চাটা বিরক্ত করছে। বিরক্ত বলতে অন্যরকম বিরক্ত না, ও আসলে ওর খেলার সাথী পাচ্ছে না। তো বাবার বাড়ি গেলে আমার ভাইয়ের ছেলে মেয়েগুলো সমবয়সী, তো ওদের খেলাধুলার সাথী হয়, তাই ও আর বিরক্ত করে না। তাই বোন বলছে এখানে থাকলেও খুব বিরক্ত করবে। তো দেখো এখন রেডি হয়ে যাচ্ছে, আর এখন ওদেরকে টোটোতে চাপিয়ে দিয়ে আসবে তোমাদের দাদা ভাই, ওরা চলে যাবে। তখন যাবে গিয়ে বাবার বাড়ি। তো এই দেখো এখন চলে যাচ্ছে ওরা। বেশ ছিল, একটা রাত থাকলো, ভালোই লাগলো, সারাদিন গল্প গুজব করে কাটালাম। আর যখনই আসে আমার ছোটো বোন আসে, আর মেজো বোন এসেছিলো, তো ও চলে গেছে, ওরা আর আসা হয়নি। তো যাই হোক, আমার ভিডিওটা এতটুকুই। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, তার সাথে শেয়ার করো, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।